হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো বাদাম বাটা করব, আলু ভাজা করব। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো অনেক ছোট ছোট আলু, তো সেগুলোকে আমি 4 ফাড়া করে নেব, যেহেতু অনেক ছোট তো তার জন্য এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো অনেক ছোট ছোট আলু মটরের মতন, সেগুলো আমি কাটবো না, গোটাই দিয়ে দেবো। তো আলু কাটা হয়ে গেছে। তো বাদাম বাটার জন্য আমি রসুন ও খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি চাও বাদাম বাটা নিরামিষ খেতে, তাহলে রসুন পেঁয়াজ ছাড়াও তোমরা বানাতে পারো। তো আমি বাদাম বাটাতে রসুন পেঁয়াজ দিচ্ছি। তো রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজেরও খোসা ছাড়ানো হয়ে গেছে। পরে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব। তো লঙ্কাও নিয়ে নিয়েছি, তো কিছু পরিমাণ লঙ্কা আলু ভাজাতেও দেবো, বাদাম বাটাতেও দেবো। তো ধনিয়া পাতাও নিয়েছি, টমেটোও নিয়ে নিয়েছি। তো আমি পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি। তো ধোয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাটিতে। এই ছোটো ছোটো আলুগুলি একটু তেল বেশি দিয়ে ভাজা করলে খুবই ভালো লাগে। আলু ধোয়া হয়ে গেছে। তো পেঁয়াজ আমি কুচিয়ে নেব তো বাদাম বাটার জন্য। তো টমেটো আমি কেটে নিচ্ছি, পাতলা পাতলা করেই কাটবো, যেহেতু শিলে বাটতে সুবিধা হবে। তো লঙ্কাও আমি কেটে নেব ছোটো ছোটো করে। তো বাদাম বাটা বেশি ঝালও দিলে ভালো লাগবে না, পরিমাণ মতন দেবো। তো রসুন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো কেটে নিলে কি হয়, শিলে বাটতে অনেক সুবিধা হয়, নাহলে এদিক ওদিক বাটতে গেলে পড়ে যায়। তো ধনিয়া পাতাও আমি কেটে নিচ্ছি। তো সব কিছু কাটা হয়ে গেছে, বাদামটা ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, তো বাদামটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে একটু বাদামের একটা গন্ধ উঠবে, তখন ভাববেন যে বাদাম ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাল লাল হয়ে গেছে, তো বাদাম ভাজা হয়ে গেছে। থালের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নেব। তো খোসাটাকে ঠান্ডা হওয়ার পরে খোসা ছাড়িয়ে নেব। তো এইভাবে করে আমি হাত দিয়ে ডলে ডলে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দেবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা। তো দিয়ে দিয়েছি আলু। আর সিম্পলে রান্না করছি বন্ধুরা। আলু দেওয়া হয়ে গেছে, আর আলুটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব ভালো করে। আলুটা বয়েল হয়নি, একটু হবে। তো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন আলু ভাজাটা হয়েই গেছে। এই আলু ভাজাতে একটু তেল বেশি করে দিলে, ভাজা করলে যে ডালের সঙ্গে খাবেন দারুণ লাগে। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, আমি এদিকে বাদামটা বেটে দিচ্ছি। অল্প জল দিয়ে দিয়ে বাটবো, তো বাটতে সুবিধা হবে। তো দিয়ে দেব পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাও দিয়ে দেবো। সব একসাথে আমি বেটে নেব। এটা বেটে নিচ্ছি। সবগুলো একসাথে বাটলে গ্রানটা খুব সুন্দর ওঠে। ধনিয়া পাতার একটা গন্ধ আছে না, খুব ভালো লাগে। বাদামের সঙ্গে বাটলে পরে দারুণ একটা ভালো লাগে গন্ধটা, খেতেও ভালো লাগে। আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। তো দিয়ে দিয়েছি নুন। নুন দিয়ে ভালো করে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। তো বাদাম বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বাদাম বাটা হয়ে গেছে। তো বাদাম বাটা আলু ভাজা রেডি। কেমন হয়েছে বন্ধুরা আমার বাদাম বাটা আলু ভাজা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও।